নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেট চ্যানেল থেকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি শুধুমাত্র 5 পাস এবং 8 পাস যোগ্যতায় চাকরির বিজ্ঞপ্তি। এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ওমেনদের জন্য কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে। বন্ধুরা, এখানে শুধুমাত্র 5 পাস আর 8 পাস যোগ্যতায় নয়, এখানে তোমরা 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। ত্রিপুরাতে টোটাল 52টি ডিপার্টমেন্টে তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হবে। সাথে এখানে তোমাদের স্যালারিটা তোমাদের 12,000 থেকে শুরু করে তোমাদের আপ টু 70,000 পর্যন্ত স্যালারিটা রয়েছে। তো বিরাট একটা সুযোগ তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু এক্সপ্লেন করব, যে কোয়ালিফিকেশান কী রয়েছে, স্যালারি ডিটেলস, লাস্ট ডেট কবে রয়েছে, সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের যে লাস্ট ডেটটা বা শুরু কবে থেকে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 7/5/2025 থেকে 16/5/2025 পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। 7 তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদের 16 মে পর্যন্ত কিন্তু এটার অনলাইন পোর্টালটা তোমাদের খোলা থাকবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো একে একে পোস্টগুলো দেখে নিই কী কী পোস্ট। দেখো, এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া আছে 2টা, নাম্বার অফ পোস্ট 3টা, ঠিক আছে। ড্রাইভারে দেখো নাম্বার অফ পোস্ট আছে 2টা। এখানে ইউআরদের জন্য একটা, এসটিদের জন্য একটা। এখানে তোমাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, তোমাদের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, প্লাস তোমাদের দ্য পারসন শুড বি মেডিকেলি ফিট থাকতে হবে। তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে, শুধুমাত্র 8 পাস হলেই চলবে তোমাদের যে কোনো স্কুল থেকে। এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে, ঠিক আছে। তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে 17,000। আর তোমাদের এজ লিমিট তোমরা 40 বছর পর্যন্ত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পোস্ট, এটাও ড্রাইভারে একটা আছে, ইউআরদের জন্য পোস্ট। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো, মাস্ট পজেস ভেল্ড LMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মেডিকেলি ফিট থাকতে হবে। কোয়ালিফিকেশান চেয়েছে অনলি 6 পাস্ট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স 5 ইয়ার ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের ট্যুরিজম সেক্টরে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে 15,500। এখানেও এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স, 40 বছর পর্যন্ত হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, আবারও ড্রাইভার পোস্টে আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের ক্লাস 8 পাস হতে হবে, তোমাদের এখানে ভেল্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। তোমরা মেডিকেলি ফিট থাকতে হবে সেম। এখানে 4 ইয়ার্সের 4 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে স্যালারি দেওয়া হবে তোমাদের 12,500 টাকা, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। তারপর দেখো তারপর একটা ড্রাইভার পোস্ট তোমরা এখানে দেখে নেবে। আমি ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো, ওই পিডিএফে গিয়ে তোমরা ভালোভাবে সবগুলো পোস্ট কী কী কোয়ালিফিকেশান লাগবে তোমরা কিন্তু একটু দেখে নেবে, কারণ এখানে 52টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো 52টা ক্যাটাগরি এখানে এক্সপ্লেন করা এই ভিডিওর মধ্যে সম্ভব না, তোমরাও জানো অনেকটা লেংদি হয়ে যাবে। তার জন্য আমি কিছু গ্যাপ দিয়ে তোমাদের এক্সপ্লেন করছি যতগুলো পসিবল। বাকিগুলো তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফ থেকে ভালো করে দেখে নেবে। তারপর দেখো, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ এখানে নেওয়া হবে। ইউআরদের জন্য 2টা পোস্ট, আর টোটাল 2টা পোস্ট, ইউআরদের জন্য একটা পোস্ট, এসটিদের জন্য একটা। এখানে কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। গ্র্যাজুয়েট থাকতে হবে উইথ ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে, আর অ্যাটলিস্ট 3 ইয়ার্স তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে 16,500। এজ লিমিটটা তোমাদের 40 বছর, ঠিক আছে। তারপর এখানে দেখো তোমাদের আরও কিছু যাচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের একটা পোস্ট ইউআরদের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, দ্য এডুকেশন কোয়ালিফিকেশান শুড বি এ ডিগ্রি অর ডিপ্লোমা হোল্ডার অ্যান্ড অ্যাপ্লিকেশান মে বি অ্যালাউড ফ্রম রিটায়ার্ড JE অর AE ফ্রম গভর্নমেন্ট পাবলিক সেক্টর। এখানে তোমাদের এই কোয়ালিফিকেশানটা লাগবে, যাদের আছে তোমরা বুঝবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 10 ইয়ার্সের, ঠিক আছে, আর ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারপর দেখো এখানে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ নেওয়া হবে, ইউআরদের জন্য একটা পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন
ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েট হলেই চলবে। এক্সপিরিয়েন্স লাগছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ফ্রম এনি স্টেট অর সেন্ট্রাল এনি ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন স্টেট হোক বা সেন্ট্রাল থেকে হোক 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমরা লাগবে। এখানে তোমাদের স্যালারি 16,000, ঠিক আছে। আপ টু 45 ইয়ার্স তোমাদের এজ লিমিট থাকছে এখানে, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন টেকনিক্যাল লাইনের ও টেকনিক্যালের যে স্টুডেন্টরা আছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে অনেকগুলো পোস্টে। তোমরা লিঙ্কে গিয়ে পিডিএফ থেকে ভালো করে কোয়ালিফিকেশানগুলো তোমরা চেক করে নেবে, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি আর কি আছে এখানে। তোমাদের নেক্সট যে রয়েছে দেখো অ্যাকাউন্টেন্টের জন্য একটা ইউয়ারদের জন্য পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে? মিনিমাম কমার্স গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমাদের কমার্স স্ট্রিম থেকে হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, অ্যাকর্ডিং সফটওয়্যার টালি, ঠিক আছে। এবার তোমাদের এখানে মিনিমাম 4 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। আর তোমাদের বেতনটা দেওয়া হবে 39,518 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট থাকছে তোমাদের 40 ইয়ার্স, ঠিক আছে। ফার্মাসিস্টে রয়েছে ইউয়ারদের জন্য একটা পোস্ট। এখানে তোমাদের +2 স্টেজ মানে 12 পাস হলেই চলবে উইথ সায়েন্স। আর 2 নম্বরে কি চাইছে? ডিপ্লোমা ও ডিগ্রি ইন ফার্মাসি, ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে। 3 নম্বর হি অর শি উড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, ত্রিপুরার তোমরা বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের পিআরটিসি লাগবে, ঠিক আছে। তোমাদের এখানে বেতন থাকবে 9,500। এখানে তোমরা ম্যাক্সিমাম 65 ইয়ার্স এজ থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, এখানে একটা পোস্ট এসটিদের জন্য। 12 পাস চেয়েছে সায়েন্সে, তারপর তোমার ডিপ্লোমা চেয়েছে জিএনএম বা মিডওয়াইফ কোর্সে। এখানেও তোমাদের ত্রিপুরার বাসিন্দা কিন্তু হতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট কি আছে ইউয়ারদের জন্য একটা পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার্সে ডিপ্লোমা করা থাকলে গ্র্যাজুয়েট, এবং কম্পিউটার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে অ্যাটলিস্ট 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও লাগবে। তাহলে তোমরা বেতন পাবে 16,500। তোমাদের এজ লিমিট 40 বছর। এরকম করে তোমরা আরও পোস্ট আছে তোমরা দেখতে পারো, ঠিক আছে। যেমন দেখো মাল্টিপারপোজ স্টাফ অর কুক ওমেন, এখানে কিন্তু তোমরা যারা ওমেন রয়েছ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এনি পারসন হু ইজ লিটারেট, যে কোনো ওমেন তোমরা যারা শুধুমাত্র নিজের নাম সই করতে পারো, নাম লিখতে পারো, ঠিক আছে, নাম স্বাক্ষর করতে পারো, তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আদারওয়াইজ কোনো কোয়ালিফিকেশান এখানে চায়নি ওরা। এখানে টোটাল 3টা পোস্ট রয়েছে, ইউয়ারদের জন্য একটা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা। বেতন থাকবে 7,286 টাকা। 40 বছর পর্যন্ত বয়স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে, ঠিক আছে। তো এখানে ওমেনদের জন্য এখানে কিন্তু সুবিধা, তোমরা যারা শুধুমাত্র নিজের নাম স্বাক্ষর করতে পারো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো মাল্টিপারপোজ হেল্পারও চেয়েছে। এখানে কি লাগবে? এনি পারসন হু ইজ লিটারেট, যারা স্বাক্ষর করতে পারবে তারাও এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেম বেতন দেওয়া থাকবে, সেম এজ লিমিট তোমাদের এখানে থাকছে, ঠিক আছে। তারপর দেখো কেস ওয়ার্কার ওমেন, এখানেও ওমেনদের জন্য কিন্তু আরও রয়েছে। ল ডিগ্রি থাকতে হবে অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে। অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগবে। তাহলে তোমরা এখানে পেয়ে যাবে কি 13,953 টাকা বেতন। ওমেনদের জন্য এখানেও কিছু দেখো পোস্ট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে, ঠিক আছে। এগুলো ওমেনের জন্য তো ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে ওমেনদের জন্য কিন্তু। দেখো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিক, কিন্তু এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হবে 6 to 11 মান্থস, ঠিক আছে। 6 or 11 মান্থসের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপর আবারও বলে দিয়েছে অ্যান্ড মে বি এক্সটেন্ডেড অন পারফরমেন্স অ্যান্ড রিক্রুটমেন্ট অফ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অর এজেন্সি অর প্রজেক্ট। তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে তোমরা যদি ভালো কাজ করে থাকো তাহলে তোমাদের কিন্তু এক্সটেন্ড করতে পারে তারা, ঠিক আছে। তোমাদের সময়টা কিন্তু আরও বাড়াতে পারে, চাকরির সময়টা। তো আমরা দেখেছি যে কন্ট্রাক্ট বেসিকে যে চাকরিগুলো দেওয়া হয় ওইগুলা শেষ হয়ে যায় না, ওইগুলোকে তারা এক্সটেন্ড করে, ম্যাক্সিমাম এক্সটেন্ড করে কাজের ভিত্তিতে, ঠিক আছে। এটা তোমরাও জানো যে কন্ট্রাক্ট বেসিকে চাকরিগুলো নেওয়া হয় ওইগুলো পরে এক্সটেন্ড করা হয়। তো তোমাদের জন্য এখানে ভালো একটা অপরচুনিটি। তোমাদের যদি এক্সটেন্ড নাও করে তোমরা এখানে 11 মান্থস ওয়ার্ক করে তোমরা এখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে। ওই সার্টিফিকেটটা তোমরা অন্যান্য জবের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে নেগেটিভ কিছু নেই যে 11 মান্থের জন্য নিচ্ছে আমি দেবো না, এমন কিছু না। এখানে তোমার স্যালারিও ভালো, তোমরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও পেয়ে যাবে, এবং তোমাদের 100% তোমরা শিওর ধরে রাখতে পারো যে তোমাদের এক্সটেন্ড করা হবে। তারপর দেখো
এখানে এবার তোমরা অ্যাপ্লাইটা কিভাবে করবে। অ্যাপ্লাই তোমরা এখানে এই ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে করতে পারো, ঠিক আছে। আর নয়তো বা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো আমাকে, তাহলে আমাদের তরফ থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া হবে। তোমরা ডকুমেন্টসগুলি সবগুলি পাঠিয়ে দিলে আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে তোমাদের রিসিপ্ট যে কপিটা ওইটা তোমাদের সেন্ড করে দেবো। তোমরা বাড়িতে বসেও আমাদের থেকে ফর্ম ফিল আপটা করে নিতে পারো। এখানে তোমরা যে অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লাই ফিস রয়েছে তোমাদের 236 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের ক্লিয়ারলি লেখা আছে তোমরা এখানে এত টাকা ওদের ওয়েবসাইটে তোমাদের কী করতে হবে, পেমেন্টটা করতে হবে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে, ঠিক আছে। যদি তোমরা ইচ্ছুক থাকো আমাদের থেকে ফর্ম ফিল আপ করা, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করো, তারপর আমরা ডকুমেন্টস চেয়ে নেবো, তোমরা দিয়ে দিলে আমরা ফর্ম ফিল আপ করে রিসিপ্ট কপি তোমাদেরকে আমরা সেন্ড করে দেবো সাথে সাথে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি।